জুলাই সনদ নিয়ে দৃশ্যমান ঝগড়ায় অবতীর্ণ হয়েছে রাজনৈতিক দলগুলো। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আদেশের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই দলগুলোর এই বিভাজিত অবস্থান পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যেই আইন মন্ত্রণালয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের জন্য আদেশ জারি করেছে। গণভোটের সময় ও জুলাই সনদে দেওয়া নোট অব ডিসেন্ট নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি এবং জামাতে ইসলামী সহ ৮ দল রাস্তায় আন্দোলনে নেমে জামাত দাবি করছে জাতীয় নির্বাচনের আগেই হতে হবে গণভোট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে অবস্থান বিএনপির। তবে দলটির দাবি ছিল জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে যেন দলগুলোর ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রাখা হয়। গণভোটের সময় নিয়ে নমনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছিল রাষ্ট্রপতি নয়, আদেশ জারি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। দেশে এত নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও 3টি দলকে সবসময় প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতেও তার ব্যতিক্রম হয়নি, ফলে ক্ষুব্ধ বাম দলগুলো। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণকে জাতিসংঘে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এই ভাষণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়িয়ে দেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দেবে বলেও মন্তব্য করছেন তারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা স্বাক্ষরিত সনদ বহির্ভূত। এগুলোর উপর হয় হ্যাঁ বা না ভোট দেওয়ার বিষয়টিকে তিনি জবরদস্তি মনে করেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে গণভোটের জন্য প্রশ্ন এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেখানে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্টের প্রতিফলন নেই। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর বিএনপি বলছে ভাষণের মাধ্যমে 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে মোহাম্মদ ইউনূস। বিএনপির বিরোধিতাকে অগ্রাহ্য করে জাতীয় নির্বাচনে দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের বিধান সরাসরি করার কথা বলা হয়েছে গণভোটের প্রশ্নে। 8 দলের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে এসেও সেই আবার সাংবিধানিক সংকটের আলাপ আনা হলো। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এখন গণভোট অপ্রয়োজনীয়। প্রয়োজনে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। উচ্চ কক্ষ হবে গরিবের হাতিপোষা, এটাও অপ্রয়োজনীয়। পরিস্থিতির আলোকে বলা যায়, একটা মধ্যম পন্থা নেওয়ার চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের মধ্যে দেখছেন বিশ্লেষকরা, কিন্তু এতে কোনো দলই পুরোপুরি সন্তুষ্ট হয়নি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।